ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের মিডল অর্ডারকে নিয়ে। বন্ধুরা, আমাদের মিডল অর্ডার আসলে খুবই নড়বড়ে, আর বিশ্বকাপের মিডল অর্ডারকে নিয়েই আমাদের আজকের আলোচনা। বন্ধুরা, আমাদের ওপেনিংয়ে আছেন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার, লিটন দাস, তারা হচ্ছে টপ অর্ডারের ব্যাটসম্যান। এখন মিডল অর্ডারে যদি আসি, আমরা প্রথমে পেয়ে যাই নাজমুল হোসেন শান্ত, যিনি আমাদের ক্যাপ্টেন। এরপর পেয়ে যাই মিস্টার তৌহিদ হৃদয়কে এবং এরপর পেয়ে যাই মিস্টার সাকিব আল হাসানকে। এই তিনজনই কিন্তু বন্ধুরা মিডল অর্ডারের মেইন স্তম্ভ। এখন তো আমাদের ক্যাপ্টেন সাহেব, যিনি নাজমুল হোসেন শান্ত, উনি কিন্তু লাগাতার একটা ম্যাচও রান পাচ্ছেন না, যার কারণে কিন্তু আমরা শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা ছিল সেই ম্যাচে মারাত্মকভাবে ভুগেছিলাম এই মিডল অর্ডারের কারণে। কারণ মিডল অর্ডারে নাজমুল হোসেন শান্ত রান পাচ্ছেন না, আমাদের সাকিব আল হাসান রান পাচ্ছেন না, একমাত্র সামলে নিতে হচ্ছে তৌহিদ হৃদয়কে। এবং আমরা বিগত ম্যাচগুলোতেও দেখেছিলাম যে শান্ত এবং সাকিব কিভাবে ফেল করতেছেন। এখন একমাত্র প্লেয়ার যিনি এই মিডল অর্ডারটাকে শক্তপুক্ত করে রেখেছেন, নড়বড়ে তো খুবই নড়বড়ে, একমাত্র যিনি যে মিডল অর্ডারটাকে পড়ে যাচ্ছে এমন বিষয় থেকে আটকে রাখছেন, উনি হচ্ছেন তৌহিদ হৃদয়। এবং পুরোপুরি তৌহিদ হৃদয়ের উপরই কিন্তু আমাদের মিডল অর্ডার টিকে রয়েছে। যখন ওপেনিংয়ে আমাদের ব্যাটসম্যানরা ফেল করতেছে, টপ অর্ডারে আমাদের ব্যাটসম্যানরা ফেল করতেছে, টপ অর্ডারে আমাদের লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকাররা যখন ফেল করতেছে, তখন কিন্তু বন্ধুরা এই মিডল অর্ডারের গুরুত্বটা খুব বেশি বেড়ে যায়। আর মিডল অর্ডার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে টি-20। কারণ দেখেন, আপনার টপ অর্ডাররা কিন্তু প্রথমে পাওয়ার প্লের সুবিধা নিতে চাইবে, তখন আউট হয়ে যেতে পারে তারা। এরপর মিডল অর্ডারে যখন সময়টা আসে 12 থেকে প্রায় পাওয়ার প্লের পর 7 থেকে 15 ওভার পর্যন্ত কিন্তু মিডল ওভার যদি আটকে দিতে পারে, তারা যদি আউট না হয়, তখন কিন্তু লোয়ার অর্ডারের উপর প্রেশারটা ক্রিয়েট হয় না। আর যখন লোয়ার অর্ডাররা ব্যাট করতে আসে, তখন কিন্তু তাদের আর সেট হতে হবে তেমন তেন এইসব বিষয় থাকে না। তারা তখন যতটা বল পায় ততটা বলে তারা হিট করে যাওয়ার একটা ক্ষমতা থাকে, কারণ ওভার কম থাকে এবং সেই বলগুলোতে তারা ভালো রান নিয়ে নিতে পারলে দল কিন্তু এগিয়ে থাকে। আর মিডল অর্ডারের কাজই হচ্ছে যে আপনাদেরকে রানও তুলতে হবে এবং উইকেটে টিকেও থাকতে হবে। 8-9 রান করে আপনাদের ওভারে আনতে হবে, কারণ টপ অর্ডার পাওয়ার প্লেতে একটা ভালো রান এনে দিলে তারপর মিডল অর্ডার সেই রানটা কন্টিনিউ করলে সিঙ্গেলের মাধ্যমে, তখন কিন্তু ম্যাচটা সহজ হয়ে যায়। আর যখন টপ অর্ডার ফেল করে, তখনও কিন্তু মিডল অর্ডারকে খুব শক্তপুক্তভাবে সেইটা কাভার করতে হয়। তো বন্ধুরা, বাংলাদেশের মিডল অর্ডার সম্পর্কে যা বলার আমি বলে দিলাম। আপনাদের কিছু বলার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।